কালকের থেকে শরীরটা ভালো? আমাদের সবাইকে ট্রাফিক দাঁড় করালো একটা সাইডে। সে খুব ভালো উপদেশ দিচ্ছিল যে হ্যাঁ আপনারা এইভাবে সাইড দিয়ে যাচ্ছেন কেন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লেগে যায়। সে একটা সিভিক ভলেন্টিয়ার, ওখানে নর্মালি সবাই ফাইন কাটছে, ভালো কথা। আমারও তারা ছিল, আমি আর কোনো কথা না বলে ফাইন কেটেছে, বললো 25 টাকা দিন, নাম বলুন, নাম বললাম, উনি লিখলেন, 25 টাকা দিলাম, এই স্লিপটা আমাকে দিল। তো সারাটা দিন মেয়েটা শুয়ে 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 ঘুমাবে, এ করবে, খেয়েছে কিনা কে জানে। হ্যাঁ গো, উঠে খেয়েছিলে? হ্যাঁ একটু খেয়েছি। সারাটা দিন শুয়ে আছো কেন? ঘুম হচ্ছে না, উঠে বসতে পারছি না, ভালো লাগছে না। একটু তো উঠে বসবে বলো। উঠতে ইচ্ছে করছে না। শরীর কি কালকের থেকে একটু ভালো আছে? কিন্তু উঠে বসতে পারছি না। আমি সেটা বলছি না, বলছি কালকের থেকে শরীরটা ভালো? কি হ্যাঁ কি না তো বলবে। উঠে না বসতে পারলে কি করে বলবো? এই ভালো, একই অবস্থা, এখনো কোনো ইমপ্রুভমেন্ট নেই। তোমাদের সঙ্গে আজকে আরেকটা অন্য কথা বলবো, সেটা হচ্ছে যে ওর তো শরীর খারাপ এখন চলছে, তোমরা দেখেইছো দুদিন ধরে। তো তোমাদের সঙ্গে সেইভাবে এসে কথা বলতেও পারছে না, ভিডিও করতে পারছে না। তো যাই হোক, তো আজকে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি। সেটা হচ্ছে আজকে ওর ওষুধটা আমি আমাদের এখানে পাইনি বাড়ির সামনে। ওর প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, তার একটা ওষুধ দিয়েছিল ডাক্তার, সেটা আমি এখানে পাইনি কোথাও। তো কেনার জন্য আমি কলকাতায় গেছিলাম বাসে। তোমরা জানো যে শিয়ালদা যে ফ্লাইওভারটা আছে, তো সেটা প্রচন্ড জ্যামজট হয় অফিস টাইমে সকালের দিকে আর কি। আমিও গেছিলাম ওই বেলার দিক করে, তো প্রচন্ড জ্যাম ছিল। তো আমি দেখছি দেরি হয়ে যাচ্ছে, এদিকে ও বাড়িতে, আমাকে ওষুধ নিয়ে ফিরতে হবে। তো আমি বাস থেকে নেমে পড়ি। তো নেমে পড়ে ওই ব্রিজের মাঝামাঝি নেমে আমি ওই জাস্ট ওই কোট বরাবর রাস্তাটার দিকে ওইটা হেঁটে আমি ওই দিকটা চলে যেতে গেছিলাম। ওখান থেকে নেমে ফ্লাইওভারের নিচটায় চলে গিয়ে ও মেডিসিনের দোকান থেকে ওষুধটা কিনবো, যেখান থেকে আমি কিনি ওখানে। তো ওখানে পেয়ে গেলে ওখান থেকে নিয়ে আমি আবার যথারীতি চলে আসি। সেখান থেকে পারাপার হওয়ার সময় আমার সঙ্গে আরো অন্যান্যরা, আরো 5-7 জন ছিল। তো আমরা রাস্তার ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে ধার দিয়ে যাচ্ছি ব্রিজের সাইড দিয়ে। তো ওখানে এক ট্রাফিক আমাদেরকে আটকালো। একটু জল দাও না, একটু জল, জলটা খেতে ভালো লাগছে না। নাও। তো আমাদের সবাইকে ট্রাফিক দাঁড় করালো একটা সাইডে। সে খুব ভালো উপদেশ দিচ্ছিল যে হ্যাঁ আপনারা এইভাবে সাইড দিয়ে যাচ্ছেন কেন, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় লেগে যায়, তার হাবি যাবি অনেক কিছু বললো। তো যাই হোক, এসব বলাতে ওদের এক জনকে ডাকলো। তো একজন ছেলে ওখান থেকে সরে গিয়ে বাস ধরতে গেছিল, তাকে আবার ডেকে নামালো, দাঁড়াও এখানে, দাঁড়াও দাঁড়াও। তো ওদের একটি সঙ্গীকে ডাকলো। তো সে এলো, যে দেখলাম আমি, সে একটা সিভিক ভলেন্টিয়ার, ভালো। সে এসে ওখানে নর্মালি সবাই ফাইন কাটছে, ভালো কথা। আমারও তারা ছিল, আমি আর কোনো কথা না বলে ফাইন কেটেছে, বললো 25 টাকা দিন, নাম বলুন, নাম বললাম, উনি লিখলেন, 25 টাকা দিলাম, আমাকে এই স্লিপটা আমাকে দিল। তো আমি হাতে করে যথারীতি নিলাম, এরকম ভাবে নিয়ে ওকে পয়সাটা দিয়ে দিতে গেছিলাম। তো পয়সাটা নিয়ে নিল, আমি স্লিপটা আমার হাতে দিল।
তো এরকম ভাবেই আমি নিয়ে যাচ্ছিলাম যে স্লিপটা ফেলে দেবো বলে, কেন নর্মালি আমি সব জিনিসটা ধরেই ফেলে দিই, এগুলো বেকার আমি রেখে করব। তো ওই করতে গিয়ে আমি ওষুধের দোকানে ঢুকে গেলাম, ওষুধ কিনলাম, তখন এই কাগজটা কোনো রকমে আমার পকেটে ঢুকে গেছে, আমার আর খেয়াল নেই, পকেটের মধ্যেই ছিল। এবার আমি যখন ফিরছি তখন আমার কি মনে হলো, বাড়ির সামনে এসে কাগজটা বার করলাম, তো করে দেখলাম যে রিসিভ ফর পেমেন্টস টু গভর্নমেন্ট। ভালো কথা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের ডিপার্টমেন্ট টিপি, সেটাও রয়েছে। আমার এখানে কোনো বক্তব্য ছিল না, সবই ঠিক ছিল, আমার নামও লিখেছে। সবকিছু দেখার পরে দেখছি রুপিস কোথায় 25 নিয়েছিল, 25 থাকার কথা, ভালো করে ধ্যান দিয়ে দেখলাম যে লিখেছে রুপিস 10। তার মানে সরকারি ফাইনের মূল্যটা হচ্ছে 10 টাকা। এই 15 টাকা ওই সিভিক ভলেন্টিয়ার বা ওই গ্রুপটা যে তুলছে, তার মানে এটা ওরা তোলা তুলছে। এটা পরিষ্কার বোঝা গেল যে একটা 25 টাকা মানুষকে চোখে ধুলো দিয়ে 10 টাকার কাগজে লিখছে 10 টাকা ফাইন, কিন্তু নিচ্ছে 25 টাকা। তো এরকম দিন দুপুরে দাঁড়িয়ে ওইখানে রাস্তায় কত জালিয়াতি এরা করে যাচ্ছে। এই যে ট্রাফিক পুলিশ বলে, এমনি পুলিশদেরকে যে মানুষ একদম পছন্দ করে না, তার কারণ কিন্তু এটাই যে তুমি রাজ্য সরকারের কর্মচারী, তুমি এমনিতে এখানে মাইনে পাও, রাজ্য সরকার তোমায় পয়সা দেয়, সেটা কাদের না, আমাদেরই সবাই ট্যাক্সের পয়সা। তারপরেও তারা নিজে হাতে টাকা তুলতে লজ্জা পাচ্ছে, এইসব যে সিভিক ভলেন্টিয়ার গুলোকে দাঁড় করিয়ে রাস্তায় তাদেরকে দিয়ে এইভাবে চুরি করছে। এটা ওই সামনে গিয়ে ভালো করে কাগজটা দেখিয়ে নাও। দেখাচ্ছি। তো তাহলে আমি তোমাদেরকে এটাই বলতে চাইছি যে এই রকম যদি তোমরা কখনো সম্মুখীন হও এই সব প্রবলেমে, বিশেষ করে শিয়ালদা ফ্লাইওভারের উপরে, তোমরা সঙ্গে সঙ্গে একটা কাজ করবে, যখন আবারও বিল কাটবে তখন তোমরা আমার মতন নিশ্চয়ই টাকা দেবে, কোনো অসুবিধা নেই। টাকাটা দেবার সময় আগে বিলটা একটু ভালো করে দেখে নেবে যে বিলের মধ্যে কি লিখছে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি আরেকবার, ভালো করে তোমরা দেখে নাও সামনে থেকে, যে এই হচ্ছে তার বিল, এই সে লিখেছে, সে আবার নাম লিখেছে উপরে, তার নিচে দিয়েছে যে তোমার রুপিস কত, সাম অফ রুপিস, সেটা দিয়েছে রুপিস 10। তো সেই কারণে আমি এই জিনিসটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যে যাতে তোমরা কখনো এরকম ফাইনের সম্মুখীন যদি হয়ে পড়ো কখনো, অন্তত বিশেষ করে এই পুলিশদের দ্বারা, যে কোনো ক্ষেত্রে তোমরা কিন্তু কাগজটা ভালো করে চেক করে দিও, যে কত টাকা লিখলো, তোমরা যে ফাইনটা দিচ্ছ সেটার সঙ্গে সমান। এই জন্য বাবা বলতো পুলিশগুলো হচ্ছে চোর। কারণ বাবা নিজে আর্মিতে, বলছে আর্মিদের পয়সা ইমানদারের পয়সা, তারা এক পয়সা চুরি চামারি করে না। আর পুলিশগুলোকে যদি বর্ডারে যদি দিয়ে দিত, ওরা কবেই দেশটাকে ওই ঘুষের পয়সা বিক্রি করে দিত। হুম। বাবা একদম পুলিশগুলোকে দেখতে পাচ্ছে না। যদি বাড়িতে কেউ পুলিশ আসতো না, বাবা বলতে দূর তোরা তো পুলিশের বাচ্চা, তোরা তো চোর, ঘুষ খাস। ওরা কেউ বলতে পারবে না একটা আর্মির লোকেরাও ঘুষ খায়। ইমানদার যে কোনো জায়গা দেখবে, খুব ইমার্জেন্সি কিছু, ওই জন্য দেখো সব জায়গায় আর্মিকে তখন পাঠায়, তাহলে পুলিশ গুলো কিছু করবে না, ওইসব তো হাত পেতে পয়সা নিয়ে সব চাপা দিয়ে দেবে। না, দেখো সবাই দোষ দেয় না যে রাজ্য সরকার জানে বা অমুক জানে তমুক জানে, হয়তো এদের মাথার উপরে সবাই জানে, কি জানে না, এই সব এগুলো নিচের তলা থেকে এরা বদমাইশি করে, এগুলো উপরের মানুষজন জানেই না। হয় তুমি দেখো তারা ভালো করেছে, তারা 10 টাকা করে ফাইন নিচ্ছে, এটা সমস্ত মানুষের ক্ষেত্রে ঠিক আছে, তুমি যে মানুষ বন্ধুদেরকে বলে দাও এটা যত বেশি পারবে এই ভিডিওটা শেয়ার করতে, কারণ কি আরো মানুষ যাতে অ্যালার্ট হয়ে যায়। মানুষ ভুল করছে, মানুষ 10 টাকা ফাইন দিতে পারে, তারপরে তুমি 10 টাকা লিখে ফাইন দেখাচ্ছ, কিন্তু নিচ্ছ তুমি 25 টাকা, বাকি 15 টাকার পকেটে রসিদ নেই, তার মানে 15 টাকাটা তোমরা জালিয়াতি করছো, বা ডিরেক্ট বাজে ভাষায় বললে হয় চুরি করছো। তো যাই হোক বন্ধুরা, তোমরা যত পারবে চেষ্টা করো এটাকে যত যত বেশি শেয়ার করা যায়,
আরো এরকম অনেক মানুষকে সজাগ করো, যাতে এই রকম মানে চুরির হাত থেকে বা কেপবাড়ির হাত থেকে তারাও রক্ষা পায়। কারণ আমার গেছে গেছে, আমি চাইছি যাতে আরো আমার বন্ধু বান্ধব আরো যারা রয়েছে তাদের যেন এই জিনিসটা, ঘটনাটা না ঘটে। তার জন্য আমি তোমাদেরকে দেখালাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকের মতন আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার আগামীকাল ঠিক দুপুর 12টার সময়। ধন্যবাদ।